আবু ভাই বলে অনেকেই চেনেন। চেঞ্জ করে দিন। আজকের আমার গেস্ট হইলো আমাদের আবু ভাই। দীর্ঘদিন পরে তার সাথে দেখা, যে আমার আবু ভাই চলে আইছে। তো বসো, এখানে বসো, বসো ভাই, বসো বসো বসো। তো ভাইকে নিয়ে আসলাম খাওয়া দাওয়া করানোর জন্য। আজকে আসলাম বাড়ি ভাই ভাজান বিরিয়ানি হাউসে। অনেকদিন পরে ভাই দেখা, তো বহুত দিন ভাই দেখি না। ভাই আসলে শরীরটাও সে আগের মতো ফিটনেস নেই। তো ভাল লেগেছে। দেখেন মাথার সমস্যা, কিন্তু আমার এই বড় ভাইরা আইছে। তো আমার আবু ভাই বলতেছে, ভাই বলতেছে যে এদের ভাত দাও। সে কথা বলতে পারে না, তারপরও কিন্তু সে হাত দিয়ে যেভাবে বলে দিল। আসলে এতে আমাদের একটা জিনিস শিক্ষা নেওয়া দরকার। আমরা সুবিধা বঞ্চিত পথচারী মানুষদের দেখে আমরা অবহেলা করি, কিন্তু ভাইয়ের মানসিক সমস্যা, তারপরও সে বলতেছে যে পাশে এনারা আইছে, এনাদের খেতে দাও। তো আসলে এটা নিয়ে আমাদের শিক্ষা নেওয়া দরকার। হ্যাঁ তুমি এই মানুষটা চেনো? হ্যাঁ, এই মানুষটা আমাদের ছোটবেলার আবেগ। তো এই মানুষটার সাথে অনেক স্মৃতি আছে, তোমাদের জেনারেশনে আছে কিনা আমি জানি না। আমি তো ছোটবেলা থেকে দেখি। ছোটবেলা থেকে দেখো? হ্যাঁ, ভাই কিন্তু খুব সুন্দর ফুটবল খেলতো আর কি। এটা কথাটা বলতেছি, এটা 14 কিংবা 15 সালের কথা বলতেছি। ভাই কিন্তু ফুটবল খেলতো, আমরা মাঠে দেখতাম। আবু ভাই বলে অনেকেই চেনেন। তো এই মানুষটার আমি দেখছি অনেকেই খেপান যে কোনো একটা কথা বলে, যেটা আমি বলতে চাচ্ছি না। তো আসলে এটা এই মানুষগুলোরে খেপাইতে নাই বা তাদের মনে কষ্ট দিতে নাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই মানুষটাকে কখনো খেপাবেন না। ভাই কিন্তু কথা বলতে পারে না। আপনারা হলো ভাইটার দিকে ভালোবাসার নজর দিয়ে দেখবেন, অবহেলা করবেন না। ভাই তো জামা কাপড় ইয়ে নাই, লুঙ্গিটাও দেখতেছি খুব একটা না। তো ভাই হলো আমরা একটা গেঞ্জি একটা হলো প্যান্ট দিতে পারি নাকি? তো ইনশাল্লাহ খাওয়া দাওয়ার পরে যেহেতু নিয়ত নিছি, সেহেতু ভাই ড্রেসটা আমরা একটু আপডেট করার চেষ্টা করব। খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়া শেষ হইলে কিন্তু আমরা ভাইয়ের ড্রেসটা নিয়ে আমরা একটু তাকে একটু সুন্দর একটা গেঞ্জি এবং একটা ফ্যান দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। হাসিটা অস্থির। ভাইয়ের হাসিটা দেখেছেন? আমরা কিন্তু তার গেঞ্জি এবং লুঙ্গি আমরা এটা কিন্তু চেঞ্জ করব। এখন ভাইয়ের গেঞ্জিটা তো দেখতেছি, গেঞ্জিটা তো পরিবর্তন করাই লাগবে। আর লুঙ্গিটা আমি দেখবো যে লুঙ্গিটা যদি পরিবর্তন করার দরকার হয় তাহলে আমরা চেঞ্জ করে দিব। আর যদি প্রয়োজন না হয় তাহলে চেঞ্জ করব না, কারণ আমরা অপচয় হলো কিছু করব না। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই গেঞ্জিটা তো চেঞ্জ করবোই, কারণ গেঞ্জিটার লুক কিন্তু খুবই ভালো নেই, ময়লাটা মেখে আছে, কি একটা অবস্থা। অনেকদিন পরে এই মানুষটাকে পেলাম। এই মানুষটার প্রতি ভালোবাসা, আমাদের ছোটবেলার আবেগ জড়াই আছে, ছোটবেলার স্মৃতি। ভাই যে কোনো কিছু একটা প্রয়োজন, কিন্তু আসলে আমি বুঝতে পারতেছি না যে আসলে ভাইয়ের কি প্রয়োজন। ভাই খাওয়া দাওয়া করতেছে, আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা ভাইয়ের একটু খুলে দিই। ভাই এটাও খেয়ে, তো আমাদের স্পন্সর করলো বাড়ি ভাই। তো এই যে বাড়ি ভাই, আপনারা জানেন বাড়ি ভাই ভাজা অ্যান্ড বিরিয়ানি হাউস, এটা সাহেব মোড়ে, কালীগঞ্জ, সাতক্ষীরা। এমন মানুষগুলো রে যদি আপনি যদি না খাইতে দেন তাহলে কিন্তু এক শ্বাসে না খেয়েই থাকবে। কাজে যেখানে দেখবেন সেখানে খেতে দেবেন, কারণ আপনার সীমিত খাদ্যে ক্ষুধার্ত মৃত্যু। তো যেখানেই পাবেন সকাল দুপুর রাত তখন একটু খেতে দিবেন, না হলে কিন্তু সে না খেয়েই থাকবে। কাজেই মানবিক দৃষ্টিতে আপনারা সবাই একটু দেখবেন এই ধরনের মানুষগুলোর। ভাইয়ের কিন্তু প্রায় খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো ইনশাল্লাহ এরপরে আমাদের পরিকল্পনা ভাইয়ের খাওয়া দাওয়ার পরে আমরা ভাইয়ের হলো গেঞ্জিটা চেঞ্জ করবো কমপ্লিট। আসো আসো ভাই, আসো, তোমার হাত ধুতে হবে, আসো। এখন বয়স হয়ে যাওয়ার কারণে এনার হলো শরীরটাও দুর্বল। দেখি ভাই আমরা একটু না, হ্যাঁ এখানে একটু এই যে হাত ধোয়া কমপ্লিট, মুখটা ধোও।
খাওয়া দাওয়া কমপ্লিট। তো মাইম আছে, আবু ভাই, ভাই আসো। এই যে ভাই নিয়ে আমরা যাচ্ছি। 3টা সিঙ্গাড়া 10টা ছিল। ভাই আসো ভাই। এই যে আবু ভাই অনেক খুশি। ঠিক আছে, তো ভাই লুঙ্গিটা ঠিক আছে, তো আমরা শুধু গেঞ্জিটা একটু চেঞ্জ করে দিই। চলুন। তো কালারটা আসলে আমার ওইভাবে ধারণা করা ছিল না, কালারটা কালো হয়ে গেছে। নাও, আচ্ছা। ড্রেসটা কিন্তু সেই হয়েছে, কালোর তো সাথে বিষয়টা হয়েছে আমাদের ওইভাবে নিয়ে ছিল না। তো আমার এই গেঞ্জিটা যে কোনো একজনের দেবো বলে নিয়েছিল, তো হঠাৎ করে আবু ভাইয়ের সাথে দেখা, কিন্তু ম্যাচিং হয়ে গেছে। আসলে আমার তো ওইভাবে নিয়ত করা ছিল না, তো ভাইয়ের হঠাৎ করে দেখা।